Hello and good morning everyone and welcome back to my channel Kolkata Girl Shanonda. তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বাট এটা একটু স্পেশাল। এটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের ব্লগ, শ্রেয়ার বিয়ের ব্লগ। তোমরা আইবুড়ো ভাতের ব্লগ দেখেছো, তো আজকে হচ্ছে ওর বিয়ে। এখন বাজে হচ্ছে 7:40 মতো। আমি ডিরেক্ট যাচ্ছি দেবলিনার বাড়ি, ওখান থেকে আমরা রেডি হব বিকজ হেয়ার করার আছে, আরও অনেক কিছু টুকটাক করার আছে, আর ওর বাড়ি থেকে শ্রেয়ার বাড়ির কাছে। তো এখন আমি ও দেবলিনার বাড়ি যাবো, দেন ওখান থেকে রেডি হয়ে যাব হচ্ছে শ্রেয়ার গায়ে হলুদে। তো ওই জন্য সকাল সকাল এরকম ফেস দেখছো। তো চলো ওখানে গিয়ে আরও ব্লগটা আমি কন্টিনিউ করছি, অ্যান্ড দেখতে থাকো। আজকে অনেক ভালো ভালো মোমেন্ট তোমাদেরকে দেবো, তো চলো। সো ফাইনালি এখানে আমি দেবলিনার বাড়িতে তো চলে এসেছিলাম অ্যান্ড ফেস ক্লিন করে নিয়েছি। ও এত লেট করছে সব কিছুতে, ওর এখনও হয়নি। তো আমি ফার্স্টে ভাবলাম যে আমি আগে রেডি হইনি, তো ও এখনও কিচ্ছু স্টার্ট করেনি, আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড এখানে ও আমার শাড়ি পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর শাড়ি পরে। তো দুজনে মিলে রেডি হবো বলে গিয়েছিলাম, বাট ওনার এখনও কিচ্ছু হয়নি। তো আমি বললাম যে দেখ তোর জন্য লেট হবে, আমি কিন্তু সবার আগে রেডি হয়ে গেছি। তো এইসব করতে করতে ফাইনালি আমরা যখন রেডি হয়ে বেরোলাম, কিছুটা দূর গিয়ে দেখি এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড ফাইনালি মানে মনে থাকবে লিটারেলি শ্রেয়ার বিয়েটা আমাদের। তো আমাদের সকাল থেকেই গায়ে হলুদ থেকেই নিমন্ত্রণ ছিল, তো বাট আমরা এখানে ফেসে রয়েছি, বৃষ্টি না কমলে যেতে পারবো না। আমার বাচ্চা ওখানে ভিজছে, সবাই আমরা দাঁড়িয়ে আছি। পৌঁছেছি কিনা তাই, পুরো ভিজে, আমি পুরো ভিজে। ফাইনালি বৃষ্টি কমাতে আমরা পৌঁছালাম শ্রেয়ার বাড়িতে। শ্রেয়ার সাথে গিয়েই দেখা হয়ে গেছে, আর এখানে কাকু ওই বৃদ্ধির জন্য বসেছিল। তো শ্রেয়া বৃদ্ধির ড্রেস চেঞ্জ করে এখন গায়ে হলুদের জন্য রেডি হতে গেছে। ততক্ষণে আমরা একটু ভিডিও তুলে নিলাম, ফটো শ্যুট করে নিলাম, কারণ আমাদের মানে একটু লেট হয়ে গেছিলো। তখন মোটামুটি 11টার মতো বেজেই গিয়েছিল, আমরা গিয়েছিলাম। বাট অথচ আমি দেবলিনার বাড়িতে 8টা থেকে বসে। যাই হোক, তো আমরা সমস্ত ফটো ক্লিক করে ভিডিও তুলে নিয়েছি। অ্যান্ড একটু চিন্তায় ছিলাম সবাই যে বিকালে কি হবে, বাট আলটিমেটলি বিকালে আর বৃষ্টি হয়নি। তো এখানে তারপর যতক্ষণ শ্রেয়া রেডি হচ্ছিল গায়ে হলুদের জন্যে, আমরা এখানে খাবার খাবো, মানে সকালে ব্রেকফাস্ট খাবো বলে চলে এসেছিলাম। আর এখানে সব রান্নাবান্না বিকালের জন্য রেডি হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ব্রেকফাস্ট এটাই ছিল। তো আমরা ফাটাফাট খেয়ে নেবো। খেতেই দেখলাম যে শ্রেয়া রেডি হয়ে গেছে। বৃদ্ধির সাথে ভিডিও না হলো না ওর, যদিও বা। তো শ্রেয়া এখানে গায়ে হলুদের সাজে চলে এসছেন, কি সুন্দর লাগছে ওকে যে কি বলবো। বাট ওর বৃদ্ধির সাজের কোনো ফটো আমাদের নেওয়া হয়নি, ভিডিও নেওয়া হয়নি, তখন সাথেই আমরা এসেছিলাম। অ্যান্ড ও তারপরেই চেঞ্জ করতে চলে গিয়েছিল। আর এখানে আমরা ওটাই আলোচনা করছিলাম যে বিকালে যদি বৃষ্টি হয় কি হবে, বাট ফর্চুনেটলি বিকালে বৃষ্টি হয়নি। আফটার দ্যাট ওর গায়ে হলুদ এখনও আসেনি, ততক্ষণে আমরা ওকে সব ফটো তুলে দিলাম, কেননা ক্যামেরার ফটো পেতে কবে পাবো জানি না। তো আমরা ওই জন্য ফোনেই টুকটাক করে ফটো তুলে নিচ্ছিলাম। অ্যান্ড ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসলে তারপর গায়ে হলুদ স্টার্ট হবে। তো ততক্ষণ তো কিছু করার নেই, ততক্ষণ আমরা সব কিছুই ফটোই তুলছিলাম, ওর কাজিনদের সাথে সব ফটো তুলে দিচ্ছিলাম। তো এই সমস্ত করে আমরাও অনেক ফটো তুলেছি। বাট এত দিন হয়ে যাওয়ার পরেও শ্রেয়া এখনও পান রেডি করতে পারেনি, এখন ওই পানে ডিজাইন করছে দেবলিনা। তো আমরা গিয়ে কি আর করব, আমাদের এইসব ফটো ভিডিও নেওয়ার পর ভাবলাম যে দেবলিনা বললো তাহলে দে আমি পানটা করে দিচ্ছি। তো এখানেও পানের ডিজাইন করছে, খুব সিম্পলি ডিজাইন করা হচ্ছে। তারপরেই ওর শ্বশুর বাড়ি থেকে লোক চলে এসেছিলো, অ্যান্ড এখানে আশীর্বাদই হচ্ছে শ্রেয়ার। তো খুবই সুন্দর লাগছে শ্রেয়াকে। অ্যান্ড মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে ওর ফাইনালি আমাদের কারোর মানে ট্রায়োর মধ্যে বা আমাদের এই বন্ধুদের মধ্যে বিয়ে ওর হয়ে গেল ফার্স্ট। তো তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। গায়ে হলুদে তখনও একটু বাকি ছিল, ওর আশীর্বাদই হচ্ছিল। তো এখানে মাছ ছিল অ্যান্ড একটা ডাল, আলু ভাজা, তরকারি এই সমস্ত ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে পড়েছিলাম, মানে ওর গায়ে হলুদ স্টার্ট হয়ে যাচ্ছিলো। তো এখানে দেখো কি কাকিমা ওকে বরণ করে নিচ্ছে, অ্যান্ড আমরা প্রচণ্ড মজা করেছি। এই টাইমে প্রচুর হলুদ মেখেছি। তো সেগুলোর ভিডিও নিতে পারিনি ওই টাইমটা আমি, মানে কেননা আমার ফোনটা নাহলে খারাপ হয়ে যেত স্ক্রিনটা। তো এই সমস্ত করে এখানে হলুদ মাখামাখির পর্ব অলরেডি হয়ে গেছে, অ্যান্ড দেন ফটোশ্যুট হচ্ছে।
অ্যান্ড এই যে শ্রেয়ার গায়ে হলুদের পর্ব শেষ, এখানে ওকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। এরপর ও চলে যাবে হচ্ছে রেডি হতে, দেন আমরাও বাড়ি ফিরে রেডি হব। কি অবস্থা করেছে এই আমি করিনি, সবাই করেছে এখানে। আর ওখানে শ্রেয়ার এক গায়ে হলুদ হচ্ছে, আর একটা ট্রানজাকশন হবে। এই যাচ্ছে, একটু দাঁড়া দেখেছি আমার ভিডিও সুযোগ হয়ে যাচ্ছে। এই যাচ্ছে, আবার তোমরা বিয়ের লড়ে দেখতে পাবে বিয়ের সাজে। তো লাস্ট একটু ফিনিশিং টাচ বাকি ছিল, দেবলিনা ওটাই করছে। অ্যান্ড আমরাও এরপর বেরোবো, বেরিয়ে আবার বিকালবেলা মায়ের সাথে রেডি হয়ে তারপর আসবো শ্রেয়ার বিয়েতে। সো দেখতে থাকো। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল দেবলিনা লেট, তো আমি আর মা তাড়াতাড়ি পৌঁছে গেছি ওই জন্য। অ্যান্ড এখানে এসে শ্রেয়া অফকোর্স বিজি থাকবে আজকে, তোকে আর জ্বালায়নি। ওর একটু ফটো ভিডিও নিয়ে বাইরে তোমাদেরকে দেখাচ্ছি গেটটা কেমন সাজিয়েছিল। তো এখানে আমারও স্কুলের মানে আমরা যে গ্রুপটা ছিলাম একদম স্কুল থেকে, সেই ওদেরও নিমন্ত্রণ ছিল, ওদের মায়েদের ছিল, মানে পুরো সবার ছিল। তো এখানে ওরাও ছিল, এই যে ফটো সব তোলা হচ্ছিল। বাট শ্রেয়ার সাথে ভিডিও বা ফটো তোলার সুযোগই আমি পাইনি। যাই হোক, আজকে ওর দিন, ও ভালো করে এনজয় করুক, ও সবাইকে গ্রিট করুক। দেন একটুখানি পকোড়া আমি খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মায়েদের গ্রুপ, আর রাজশ্রী আন্টি মিসিং, মানে শ্রেয়ার মা এখন বিজি ছিল। তো আমার মারা এখানে গল্প টল্প করছিল, আমাকে বললো কটা ফটো তুলে দিতে, তো সেটাই করছিলাম। আর বেস্ট পার্ট ছিল শ্রেয়ার বিয়ের এই আইসক্রিমটা, দুটো মিক্সড করে কিছু দিচ্ছিল, ভীষণ ভালো। অ্যান্ড তারপরেই দেখলাম বরের এন্ট্রি হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে এসে দেখি যে শ্রেয়ার নাকি ভয় করছে। শ্রেয়া বলছে ওর ভয় লাগছে, ওর টেনশন হচ্ছে। আমি বলছি বর তো এসে গেছে, আবার টেনশন কিসের, সবাই ওকে বোঝাচ্ছে। এই যে এটা নাকি ভয় পাচ্ছে ও, নাকি যে এত এখন বিয়েতে বসবে সেই জন্য ভয় পাচ্ছে। তো এখানে সবাই আমরা বোঝাচ্ছি, তারপর বললেন ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি এবার শ্রেয়াকে নিয়ে যাওয়া হবে, ওর এবার বিয়েটা আলটিমেটলি স্টার্ট হবে। তো তোমরা দেখতে থাকো। ভালো করে ধর, হবে হবে। আমার পিঙ্কি মাসি কই, আমার পিঙ্কি মাসি বাবা। সিরিয়াসলি এটা না একটা আলাদাই ফিলিংস, মানে ছোটোবেলার বন্ধুর বিয়ে, এই ব্যাপারটা একটা আলাদাই ফিলিংস আছে। একদম ছোট থেকে ওদেরকে দেখে আমরা একসাথে বড় হয়েছি, তারপর ওদের এত বছরের রিলেশন, সো এটার একটা আলাদাই ফিলিংস আছে আলটিমেটলি।
দে 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 তুই হাত পাবি ছাড় আমি যেখান থেকে শ্রেয়া উপরে তোল উপরে তোল আর আমি তো এটার উপর ফ্যান হয়ে গেছি, দুটো আইসক্রিম অ্যান্ড ওই একটা সিরাপ দিয়ে দিচ্ছিল। তারপর এখানে আমি মাকে ছেড়ে দিতে আসছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো, 11টা সাড়ে 11টা বাজে। মারা খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে গেছিলো অ্যান্ড আমি ফাইনালি নিজেকে দেখানোর সুযোগ পেয়েছি। আমি কেমন সেজেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এটা ছিল আমার লুক অ্যান্ড দেবলিনার লুক ছিল এটা। তো চলো এবার একটু ভেতরে গিয়ে দেখা যাক শ্রেয়া কী করছে। অ্যান্ড এসে দেখছি এখানে ওদের 7 পাকে শুরু হয়ে গেছে, ওরা 7 পাক ঘুরছে অ্যান্ড ফাইনালি তারপরে হবে সিঁদুর দান। তো আমি বেশি কিছু ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখতে থাকো। নাইস কুলোটাও নাইস আরে এখন ধরে রাখবে, এখন দেবেন না। সোজা করে একদম তো এটা সেকেন্ডবার সিঁদুরদান হচ্ছে ওর ফটোশ্যুটের জন্য। তো এত সিঁদুর পরিয়েছে রাহুলদা যে সব সিঁদুরে কৌটো থাকে, মানে সব সিঁদুর শেষে এত এত সিঁদুর পরিয়েছে। তো যাই হোক ফটোশ্যুটের জন্য এবার ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তখন মোটামুটি 1-1:30 মতো বাজে। তো এবার ফটো তুলে খাওয়ার পালা। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো সবারই, তো ওরাও খেতে বসে গেছে, আমিও বসে গেছি। ও এরা স্পেশাল বলেছে, চামচ দিয়েছে দেখে। সো এই ছিল শ্রেয়ার বিয়ের মেনু অ্যান্ড বাফে হয়েছিল। বাট আমরা যেহেতু সবাই লাস্টে একসাথে খেতে বসেছিলাম, তো আমাদের প্লেটেই সার্ভ করে দিয়েছিলো এইভাবে। অ্যান্ড লাস্টে ওরা দুজনকে খাইয়ে সমস্ত কিছু রিচুয়ালস শেষ করলো। দেন আমরা খেয়ে দিয়ে বাসরও জেগেছিলাম, বাট এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সব কিছু করে, তো আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ। তোমরা ওদেরকে অনেক ব্লেসিংস দিও, অনেক শুভেচ্ছা জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অ্যান্ড আমি লাস্টে কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।